হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পদ ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগ শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। খাওয়া দাওয়া সকালের কমপ্লিট হয়ে গেছে। এখন টাইম হচ্ছে 10:15। আজকে 9:15 মধ্যে খাবার টিফিন খাওয়া হয়ে গেছে কি সকালে। আর এই যে বসে গেছে টিভি দেখতে দুই মনে। আমি বলছি বিছানাটা গুছাবো, তো তো টিভি দেখতে বসে গেছে। শোনাই তো আগেই ঘুম দিয়ে উঠেই বসে গেছে, তার তো আর পড়াশোনা নেই। পড়াশোনা করবে কি, টিভি, খালি টিভি। এই যে চাদরটা এখন দেখো বসে বসে খুলছে। এদিকে তাকা, হাই করে দে, হাই কর। আর এটা শরীর খারাপ, ওই জন্য স্কুলে যায়নি, একবার সোমবার থেকে যাবে। আজকে হলো শুক্রবার, ও সেই স্কুলে গেছে সোমবার। সোমবারে গেল শরীর খারাপ নিয়ে, তারপরে আর মঙ্গলবারেও ইউনিফর্ম পরে নিয়েছে, বুধবারেও তাই হয়েছে, দিয়ে আর যেতে পারেনি, শরীরটা খারাপ। তো বললো মা একবার সোমবার থেকে যাব। তো খাচ্ছে কি বলতো, একদম অল্প দুটো খাচ্ছে আর দিয়ে বলছে কেমন গাটা পাকি পাকি হচ্ছে, এইরকম হচ্ছে। হ্যাঁ, স্কুলে শরীর খারাপ নিয়ে পাঠালে একটা টেনশন না বলো। যখন তখন আন্টিরা তো ফোন করে বললো মেয়ের শরীর খারাপ, কারণ এর আগে একবার হয়েছিল। কে যাবে ছুটে? বললাম শরীর খারাপ নিয়ে যাওয়ার দরকার নেই, গিয়ে বই বই করে বসে থাকবে। তার জন্য আর গেল না, একবারে সোমবার থেকে যাবে। তাই এখন বসে আছে বোনের এখানে, এসছে টিভি দেখছে। আন্টির কাজ করলো। কালকে বৃহস্পতিবার, কালকে ওর আন্টি ছুটি দিয়েছিল, আজকে ওর শুক্রবার আছে, আজকে পড়া আছে। আন্টি সব কাজ কমপ্লিট করে এসে এখন টিভি দেখছে। ঘরটা গোছাবো রে, নাম। আর রান্না করতে হবে, বড় মশাই মাছ নিয়ে এসছে, ভালো লাগছে না রান্না করতে একদম। আমার শরীরটা যেন কেমন হচ্ছে। সব ঘরে ঘরেই শরীর খারাপ। আর আমাদের ঘরে প্রথমে মেয়ের হলো, তারপরে বড় মশাইয়ের, আবার আমার। আর আমার বড় মেয়ে বলছে মা আমারও শরীরটা ভালো লাগছে না, কেমন যেন একটা কিছু খেলে, একটু অল্প কিছু খেলেই সত্যি যেন কেমন করছে জানো তো শরীরটা। বলে যেন কত খেয়ে নিয়েছি, পেট ভার, পেটে যেন আর খাবার ঢুকছে না। তো চলো, 2 পিস পাউরুটি খেয়েছি টিফিনে, আর সেই ছানার জিলিপি নিয়ে এসেছিলো সেই খেয়েছি। খেতে ইচ্ছা করছে না, ওই খেলাম, না খেলে পেটে আবার ব্যথা শুরু হয়ে যাবে। আর কালকে রাতে প্রচণ্ড পেট ব্যথা হচ্ছিলো, ঘুমাবো কি, এত পেটের যন্ত্রণা করছে কি বলবো। তো চলো, কাজ তো করতে হবে আর রান্নাও করতে হবে, রান্না না করলে আর কী করে হবে। মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে গুছিয়ে রেখে গেছে, কি করি, ভাল লাগছে না। ঘর দোর গুছিয়ে টুছিয়ে চলে এলাম। সোনাই বসে বসে নিচে টিভি দেখছে, আদুরে বসে বসে। আর এই যে মাছ নিয়ে এসছে, কাটা পোনা মাছ নিয়ে এসছে, আর একটু ট্যাংরা মাছ নিয়ে এসছে। এক হয়ে গেছে, আর ভালো লাগে না খেতে। চলো মাছগুলো ভাজা বসি, চালটা ভিজিয়ে রেখেছি, একটু পরে ভাতটা বসে। তো বন্ধুরা, এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ঘরটা গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়েই তারপরে মাছ ভাজা বসাতে চলে এসেছি। এই পিঠটা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। তো সব পেটির দিক দিয়েই নিয়ে এসছে, আর একটাই গাদার দিক নিয়ে এসছে। তো চলো, মাছটাই পিঠটা দেখো ভাজা হয়ে গেলো, উল্টে দিলাম, আর ও পিঠটা আর চেপে চেপে ভাজবো। আর মাছগুলো ভাজা যখন বসাচ্ছি কেমন যেন উঁচু হয়ে যাচ্ছে। আর এই 3 পিস আছে, আর হচ্ছে 5 পিস মাছ, 5 পিস না 6 পিস, 3 পিস রয়েছে, 3 পিস বসিয়েছি। আর এইখানে অল্প করে ট্যাংরা মাছ এসে একটা পাট ভাজা হয়ে গেছে, এই একটা পাট দিচ্ছি ভাজা। তো ট্যাংরা মাছটা করব আর ওই মাছটা করব। তা আমি বলছি বড়মশাইকে যে তুমি 2 রকমের মাছ আনতে গেলে কেন? অল্প করে করেই এনেছি, 2 রকম এনেছি, যাতে ভালো লাগে, আলাদা আলাদা করে করবে। তো এই যে ট্যাংরা মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে। তো ভাবছি এটা কী দিয়ে করব জানো? সর্ষে দিয়ে, সর্ষে পাউডার রয়েছে, তো সর্ষেটা ভালো করে গুলে নিয়েছি, উষ্ণ গরম জল করে গুলে নিয়েছি। তো এখন এই যে ভাজা তো হয়ে গেছে, তরকারিটা বসিয়ে দিচ্ছি। তোমার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু টমেটো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, ভালো করে ফুটে যাবে। তারপরে গিয়ে গুঁড়ো সর্ষে যে পাউডারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো খেতে না খুব ভালো হয়েছিল, সর্ষে দিয়ে যে
মাছটা করেছি ট্যাংরা মাছটা, আর এবেলা আর খাইনি, মানে দুপুরবেলা নিইনি মাছটা, করে রাতের জন্য রেখে দিয়েছিলাম। তো বলি এবেলা আর ভালো লাগছে না 2 রকমের মাছ খেতে, রাত্রে খাবো। এবেলায় কাটাপোনা মাছটা খাই আর বড় মাছেরটা তুলে রাখি। তো তারপরে দেখো ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম, তোমার হচ্ছে গিয়ে সর্ষেটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি, নিয়ে তারপরে ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম কি একসঙ্গেই সর্ষে দিয়ে দুটো মাছই করে নেবো, অল্প অল্প আছে, বেশি তো নেই। তারপরে আবার ভাবলাম না, আলাদা আলাদা করেই করি, যেহেতু 2 রকমের মাছ নিয়ে এসছে, আলাদা আলাদা করলেই ভালো হয়। তো তারপরে ভাবলাম সর্ষে দিয়ে ওটা করেছি। তো কী দিয়ে করবো ওটা ভাবছি, এখনও কিন্তু কাটাকুটি হয়নি। তারপরে দেখি জামা কাপড়গুলো সেই আগের দিনে বৃষ্টি হয়েছিল, ওগুলো সব উপরের ঘরে মেলা ছিল। আজকে তো রোদ উঠেছে, তাই সব মেলে দেওয়া হয়েছিল। এগুলো শুকিয়ে গেছে, আর যেগুলো কাচাকুচি হয়ে গেছে ওগুলো মেলে দেবো এবারে। ওই জন্য সব তুলে নিচ্ছি। অনেক কাচাকুচি হয়েছিল, সব উপরের ঘরে মেলা ছিল। তাই আর এই জিন্সটা না একটু কোমরটা ভিজে আছে, ওই জন্য এখানে মেলে দিলাম। দিয়ে এবার সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এসে তারপরে তোমার হচ্ছে গিয়ে বিট আর শিম একটু কেটেছি। এখন আর না বিট খেতে ভালো লাগবে না, তো ছিল 3টে মতন বিট, তো বলি পচে যাবে, করে নিই। আর অল্প কটা শিম ছিল, কেটে রেখে এসেছি। সর্ষে দিয়ে যে মাছটা করছি সেটা হয়ে গেলে তারপরে গিয়ে ভাজাটা করব। কেন বলো তো, ওর মধ্যে একটু তেল ছিল, সেই তেলটাতে যদি ভাজাটা করি খেতে ভালো লাগবে না। তার জন্য ভাবলাম মাছটা বসিয়ে দিই ওই তেলে, তারপরে গিয়ে ভাজাটা, কড়াটা ধুয়ে ভাজা করে আর কাটাপোনা মাছটা বসিয়ে দেবো। ওই দেখো ভাজাও কিন্তু হয়ে গেছে, দেখাতে পারিনি। ওই যে মাছের ঝোলটা হচ্ছে, মানে ফুটে গেছে, একটু কমিয়ে দিয়েছি, হচ্ছে। কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা করেছি। তো মেয়ে সর্ষে দিয়ে করলে মেজো মেয়ে খুব একটা পছন্দ করে না, তো ওই জন্য কাঁচকলা দিয়ে মাছটা করলাম। পেঁপে ছিল, পেঁপে দিতে পারতাম, তো দিলাম না পেঁপেটা, আগের দিনে পেঁপে দিয়ে খাওয়া হয়েছিল, এই কাঁচকলাটা দিয়েই করলাম। তো হয়ে গেছে ওদিকে তরকারি, আর এখানে দেখো কত বাসনগুলো ছিল, সব মেজে নিলাম তরকারিটা বসিয়ে দিয়ে। এদিকে মাজাও কমপ্লিট, তো এবার খেতে টেতে দেবো। আর সোনাই স্নান হয়ে গেছে, ওকে এই ঘরে দিয়েছি মানে টিভি ছেড়ে ওর হবে না। কি বলো তো, থেকে থেকে খালি বলবে চেঞ্জ করো চেঞ্জ করো, বিরক্ত লেগে যায় জানো তো কাজ করতে করতে। তো দেখো এই যে তরকারি হয়ে গেছে, কাঁচকলা আলু দিয়ে কাটাপোনা মাছের ঝোল, এটা এই বেলাই খাবো। একটু লেবু টেবু দিয়ে, গরম ভালোই পড়ে গেছে বাবা, শীত বলে কিছু নেই। এই যে ট্যাংরা মাছের ঝাল সর্ষে দিয়ে, এখানে শিম দিয়ে বিট ভাজা, আর এটা কালকেকারের ডাল, রাতে একটু ডাল ছিল, সেই ডালটা গরম করে দিয়েছি। তো আর এখানে ভাত রয়েছে, আর ওপাশে না দুধ ঢাকা দেওয়া আছে। আর এই দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট, কাজ বাজ হয়ে গেছে। একটু বেরোবো, বড়মশাই এসে গেছে তাড়াতাড়ি, মেজো শরীর খারাপ তাই তাড়াতাড়ি চলে এসেছে। আর আমি সোনাইকে নিয়ে একটু বেরোবো বললাম, বললো ঠিক আছে এগিয়ে দিয়ে আসি। তো এই দেখো এখন চলে এসেছি। কোথায় গেছিলাম বলো তো, আমি পার্লারে সোনাইকে একটু চুল কাটালাম, কাটিয়ে ওর বাপির সঙ্গে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি একা একা করে একাই বাড়ি এলাম। তখন কটা বাজে, 7টা মতন মনে হয় বাজে বাড়ি যখন এসেছি। আর কি ঘুম পাচ্ছে, চেঞ্জ করিনি, এসেই একটুখানি ক্যামেরা করে নিলাম। তারপরে এখন চেঞ্জ করব, করে মুখ হাত পা ধোবো, সিঁদুরও কপালে নেই, মাথাটা যেহেতু স্পা করে এলাম ওই জন্য। চলো এইবারে চা বসিয়ে দিয়েছি, আর মুড়ি চানাচুর মেখে নিয়েছি। আর এসেই বলছি বরমশাইকে, তুমি কি সন্ধে দিয়েছো? বলছে হ্যাঁ। আমি বলছি অনেক তো বেজে গেল। বলে তুমি আমাকে ডাকতে পারতে। আমি বলছি কি না, তুমি এসে গেছো, আমি তোমাকে ডাকবো কেন, আমি নিজেই তো চলে আসতে পারি, তাই নিজে চলে এসেছি। আর এই যে এখন চা বসিয়ে দিয়ে বলছে একটু চা করো, খিদে পেয়েছে। আমি বললাম ঠিক আছে। আমাকে বলছিল তুমি রাস্তায় আছো, কিছু খাবার টাবার কিনে আনো। হ্যাঁ, যেদিকে গেছি সেখানে তো খাবার পাওয়া যায়। বলছে চাউমিন রোল ফোল কিনে আনো। আমি যে আমাকে আবার ব্যাগে ঘুরে যেতে হবে, নাহলে আর ভালো লাগছে না, আমি বাড়ি যাব। তো এই যে চা আর মুড়ি মানে নিয়ে এসেছি, একটু চানাচুর মুড়ি নিয়েছি আর একটু চা করে নিয়ে এসেছি। আমারও খুব খিদে পেয়েছে, আর গলাটা প্রচণ্ড পরিমাণে শুকিয়ে গেছে বাবা, কি বলবো। একটু জল খাবো তারপরে চা খাবো। আর সিঁদুর পরতে ভুলে গেছি দেখো, একদম ভুলে গেছি। এবার সিঁদুর টিঁদুরগুলো পরবো, খেয়ে নিই, খিদে পেয়েছে না, আর মনে ছিল না। তো ওই জন্য বলি চাটা খেয়ে নিই,
তারপরে ক্যামেরাটা অন করে এখন মনে পড়লো, তখনও বললাম, তখন খেয়াল করলাম না অতটা। এখন দেখছি সিধেটা ফাঁকা। আমি বড়মাসে বলছি, "আগে খেয়ে নাও তারপরে গিয়ে পড়বে।" আসলে চুলটা ভিজেও আছে, আমি সাথে, সাথে পড়তে চাই না সিঁদুরটা, ওই জন্য। তো চলো, আর সোনাইকে সোনার বাপি একটু খাইয়ে দিচ্ছে। দুধ আর চকোস দিয়ে দিয়েছি। বললাম, "তুমি খাইয়ে দাও।" তো এখন দেখো, এখন কটা বাজে জানো? এখন ওই 7:30, 8টা মতন, পৌনে 8টা মতন বাজে। হ্যাঁ, পৌনে 8টা মতন বাজে। চায়ের বাসনগুলো আগে মেজে নিলাম। নিয়ে এই যে চালটা ধুয়ে নিয়েছি ভালো করে, এবার ভিজিয়ে রাখবো। 9টার সময় ভাতটা বসাবো, 9টা 9:30টার সময়। মেয়ে তো গেছে কোচিংয়ে, ও আসবে গরম, গরম খাবে ভাতটা, তখন বসাবো। আর তরকারি তো সব করা আছে, করতে হবে না, এই ভাতটা করলেই হয়ে যায়। রাতে শুধু ভাতই হবে। আর ভাত আছে হাঁড়িতে, ওই জন্য হাঁড়িতে বসালাম না, এতে অল্প করে বসিয়ে দিলাম। ওখানেও দুজনের মতন ভাত আছে। তো ওই ভাতটা আমার আর বড়মশার হয়ে যাবে, আর এই ভাতগুলো 3 জনে খেয়ে নেবে, খেয়েও বেশি থাকবে। তো চলো, এবার ঘরে গিয়ে একটু বসবো, মানে ভালো লাগছে না শরীরটা। চলো, আজকের মতন ব্লগটা এখানেই রাখলাম। নেক্সট ব্লগে দেখা হবে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে গুড নাইট, টাটা, বাই, সি ইউ।